আলহামদুলিল্লাহ দর্শক, আজকে আমি চলে আসলাম আমার এলাকার সুন্দর একটা নতুন লাউয়ের জমি বলেন বা বাগান বলেন দেখানোর জন্য। তো সাথেই থাকেন, আমি পুরো বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করেন। এই বাগানটার অবস্থান হচ্ছে নরসিংদী জেলা শিবপুর উপজেলা, আপনার দক্ষিণ সাদারচর গ্রামে কালামিয়া স্কুল বলে। তো ওই কালামিয়া স্কুলের পাশে এই লাউয়ের জমিটা। তো লাউ গাছ রোপণ করছে, যেহেতু বর্ষাকালে লাউ গাছে পানিতে সমস্যা হয়, এই জন্য মাটির এভাবে তুপ দিয়ে দিয়ে তারপরে লাউ গাছ রোপণ করা হয়েছিল। তো লাউ গাছ গ্রোথ আলহামদুলিল্লাহ এখনও ভালো। তো গাছে গাছে লাউয়ের করা চলে এসেছে। তো আমি উপর থেকে দেখাই আপনাদেরকে। দেখেন লাউ গাছ বাগানটা কিন্তু অনেকটা বড় আছে। তো পুরো বাগানটা আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি, কারণ বাগানের ভিতরে তো যাওয়া যাবে না, কারণ বিশেষ করে বর্ষাকাল, মাটি নরম, আর নরমের কারণে কিন্তু যাওয়া যাবে না। এই যে দেখেন লাউ গাছ আলহামদুলিল্লাহ ফলন আসতেছে। তো কি জাতের লাউ জানি, এটা আমি সঠিক জানি না। তো আগাম লাউ হইলে কিন্তু দাম একটু ভালো পাওয়া যায়। আর আগাম রোপণ করতে হলে কৃষকদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, কারণ বৃষ্টির সাথে অনেক পরিশ্রম করে তারপরে এই লাউর ফলন ফলাইতে হয়। এই যেখানে আবার একটা মিষ্টি কুমড়া গাছও লাগানো আছে। তো চেষ্টা করে কৃষক ভাইরা তো এইভাবে সুন্দর সুন্দর সবজি ফলাইয়া তারপরে আমাদেরকে, এই দেশের মানুষকে উপহার দেওয়ার জন্য। তো দেখেন আবার মাঝখান দিয়ে নিচে লাউ গাছের নিচ দিয়ে আবার এই যে সিম গাছও লাগানো আছে। এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে নিচে যে আবার সিম গাছ লাগাই দিছে, কারণ লাউ গাছ যদি নষ্ট হয়েও যায় যাতে সিম গাছগুলো আবার মাচায় থেকে যায়। তো সেই জন্য এইভাবে প্রসেসিং করা। তো এই সাইডটা পরিষ্কার করছে, ওই সাইডটা এখনও পরিষ্কার করতে পারে নাই। আমি আপনাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছি, ওদিকে দেখাচ্ছি। আর দেখেন লাউ গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে লাউয়ের কড়া গাছে গাছে হয়ে গেছে। আর লাউ হয় হচ্ছে যে কানি ডোকাতে, এটা হচ্ছে মূল গাছ, মূল গাছের থেকে যে কানি ডোকা একটা দুইটা, এই দোনোটার মাঝে কিন্তু লাউ। এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ দেখেন। আর এই যে এই পাশে আরেকটা কানি ডোকা বাইরেছে, এই যে এটার মাঝে দেখেন দোনোটার মাঝে দুইটা লাউ, লাউয়ের করা। তো এই যে লাউ, তো কানি ডোকা থেকে লাউ হয়। তো আপনারা চেষ্টা করবেন যারা লাউ রোপণ করবেন, লাউয়ের যে মেন গাছটা আছে এই গাছটা মাচায় উঠার সাথে সাথে আগাটা কেটে দেওয়ার জন্য এইভাবে আগাটা আস্তে করে কেটে দিবেন। তাহলে যে কানি ডোকাগুলো বাইর হবে ওইগুলো থেকে আপনারা লাউ সংগ্রহ করতে পারবেন। এবং মেন ডোকা থেকে লাউ হয় না, কানি ডোকা থেকে ফলন হয়। এটা অন্যান্য সবজির ক্ষেত্র প্রায় একই সিস্টেম, যেগুলো লতা জাতীয়, মোটা লতা জাতীয় ফলন, যে গাছের চিকন কিন্তু ফলন হয় বড়, এইসব ধরনের গাছে এই সিস্টেমটা করতে হয়। এটাকে 1G 2G 4G এরকম কাটিং বলা হয়। তো দেখেন এই যে নিচে থেকে কিন্তু লাউর করা হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো ক্ষেতের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই পাশে আবার দুই ভাগ করে ফেলাইছে জমিটারে প্রসেসিং করে কাজ করার সুবিধার্থে। এই পাশে এটা আবার মাঝখানটা চলাচলের জন্য এদের রাস্তা রাখছে। আর এই পাশে হচ্ছে এটা দেখেন। তো আলহামদুলিল্লাহ লাউর জমিটার গ্রোথ ভালো আছে। ওই পাশে যে আরেকটা লাউর জমি আছে, তো পাশাপাশি এনে তিনটা লাউর জমি একসাথে। তো দেখে অনেক ভালো লাগলো। আর সবচেয়ে বড় হয়েছে এই তুপ না দিলে এই লাউ গাছ টিকানো মুশকিল ছিল। আর নিচে আপনার এই যে জৈব সার ব্যবহার করছে। আর লাউ গাছে কিন্তু জৈব সারের খুব দরকার আছে। আর এখানে লাউয়ের পাশাপাশি নিচে দিয়ে সিম আছে। এই যে আপনাদেরকে সিম গাছগুলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সিম গাছ। তো প্রতি ইয়াতেই আপনার এই সিম গাছগুলো লাগানো আছে। তো দেখেন নিচে দিয়ে কিন্তু অনেক ঘাস, কারণ এই বৃষ্টির কারণে এই ঘাস পরিষ্কার করা মুশকিল। তো সেই জন্য এই যে ড্রেন করে দেওয়া, পানিটা যাতে ড্রেনে চলে আসে। আর এই সুতার মাচাগুলো দেখেন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো আপনারা চাইলে অল্প টাকা খরচে এইভাবে সুতার মাচা করে চাষ করতে পারেন। আর আলহামদুলিল্লাহ এই জমিটা থেকে কিন্তু অনেক লাউ বিক্রি হয়েছে। এটা কিন্তু অনেক আগে রোপণ করা হয়েছিল। তো ওই যে নিচে কিন্তু অনেক ঘাস, প্রায় গাছে কিন্তু লাউ আছে। ওইদিকে কিন্তু নরম দেখা ক্ষেতের ভিতরে যাওয়া যাবে না। এই যে ওইদিকে দেখেন লাউ দেখা যাচ্ছে ঝুলে আছে। তো যাই হোক, কৃষক ভাইরা
চেষ্টা করে পরিশ্রম করে টাটকা শাকসবজি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমিও কৃষিকাজ করি, পাশাপাশি একটা চাকরি করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।